ইয়েস, আমি জানতাম যে এমন কিছু যদি একবার হয় তাহলেই খেলা জমে যাবে। আজকে আলহামদুলিল্লাহ ভালো খবর, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমারে মারবা, আমার ঘরে এসে ব্যবসা করবা। গত 54 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী যা পারেনি ডক্টর ইউনূস সেটা করে দেখিয়ে দিয়েছে। এটা 54 বছরে ডক্টর ইউনূস সরকার শুধু পেরেছে, এটা 111 সরকারও পারেনি। 111 সরকার ছিল ভারতের দালাল সরকার। স্বাধীন বাংলাদেশে এরকম স্বাধীন কোন সরকার একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে, বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার যে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যেই সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল, নতুন করে 8 থেকে 10 জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। সব জায়গাতে ধুলাই দিতে হবে, ইন্ডিয়া দাদা বাবুদের সব জায়গা থেকে ধুলাই হবে, শুধু ধুলাই। এখন তো দিন খারাপ, তো ধুলাইয়ের উপরে চলবে, কারণ তারা নিজেরা নিজেদের কোপা ডেকে আনছে। কারণ বা পৃথিবীর সব থেকে বড় কোপা হলো শেখ হাসিনা। সেই শেখ হাসিনার আশ্রয় দিচ্ছে কে? ইন্ডিয়া। ইন্ডিয়া তো ধুলাই খাবেই। আর এই পরিস্থিতিতে আরো একটি চাঞ্চল্যকর খবর আপনার ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। একদিনে বহু যুগ পিছিয়ে পড়বে। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে আজকে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার ফোন দিলেন। ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, নির্বাচনের জন্য আপনার কাছে কোনো নতুন ফর্মুলা আছেনি? ভারতকে শায়েস্তা করা আর আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য যথেষ্ট ছিল পিনাকি আর ইলিয়াস, কিন্তু তাদেরকে আসন না দিয়ে এখন তাদের কাছে পরামর্শ চাচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন। সময় টেলিভিশন এখন একটা অবস্থান নিয়েছে যে না, কেউ তাদেরকে হুমকি দেয়নি, হাসনাত আব্দুল্লাহ তাদেরকে তালিকা দেয়নি, হাসনাত আব্দুল্লাহ শেয়ার চায়নি সময় টেলিভিশনের, তারা নিজেরাই চাকরিচ্যুত করেছে। তাহলে প্রশ্ন আসে, নিজেরাই চাকরিচ্যুত করে হাসনাত আব্দুল্লাহর ঘাড়ে বন্দুক রাখা হলো কেন? হাসনাত আব্দুল্লাহরা কোনো কিছু করে নাই, কিন্তু তাদের কথা বলা হয়েছিল এই মিথ্যা বলার জন্য। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বারবার ভারতের পিছে লাগছেন, ভারত প্রেমিক হতে হবে, ভারত দালাল হতে হবে। নো, কেন লাগছেন এইটা একটু বলেন না রে ভাই। কারণ একটা দেখান না যে ভারতের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন, ভারতের বিরুদ্ধে বয়কট করছেন, ভারতকে গালাগালি করছেন, ভারতের পতাকা পায়ে পাড়াচ্ছেন। কারণটা কি করেছে ভারত? আপনাদের ঘর থেকে মা বোন তুলে গিয়ে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে, পেটে বাচ্চা দিয়ে দিয়েছে? কি করেছে ভারত? কি করেছে? একটু পরপর এসে আপনাদের কামড়াইতেছে। কি সমস্যাটা কি? একটা কারণ তো দেখাবেন। যেমন আমরা পাকিস্তান পছন্দ করি না, কারণ পাকিস্তান হচ্ছে রাজাকার। আমাদের দেশের রাজাকাররা পাকিস্তানদের সাথে যুক্ত হয়ে আমাদের দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, আমাদের দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে। তাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে আমরা আলাদা একটা দেশ পেয়েছি। এই কারণে আমরা পাকিস্তানকে পছন্দ করি না, ঘৃণা করি।